ঠিক কী কারণে একাদশ শ্রেণীতে কলেজের ভর্তির ফলাফল দেয়া যাচ্ছে না তার কোনো উত্তর নেই কারো কাছে। শিক্ষা সচিব বলছেন, কোডিং ভুলের কারণে ভর্তির ফলাফল প্রকাশ করতে বিলম্ব হচ্ছে। আর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের অজুহাত, শুধু কোডিং ভুল নয়, একসাথে ১২ লাখ শিক্ষার্থীর মেধার ভিত্তিতে কলেজে ভর্তির ফলাফল দেওয়ার অভিজ্ঞতা এর আগে তাদের ছিল না। প্রথমে বৃহস্পতিবার, পরে শুক্রবার রাত ১১টা ৩০ মিনিটে মেধা তালিকা প্রকাশের সময় নির্ধারণ করে শিক্ষা মন্ত্রণালয়। কিন্তু তাতেও কাজ শেষ করা যায়নি। অনেকে সারা রাত জেগে থেকেও ফলাফল দেখতে পাননি। কালকে রাত্রেবেলা পাই না, তারপর আবার বলছে কালকে, যেমন আজকে রাত সকালে দেখি যে বলছে যে কালকে দিবে, কালকে 8:30টায় দিবে সকালে। তো এইভাবে চলতেছে, 2 দিন ধরে চলতেছে এমন লেখা। আমরাও স্টুডেন্টদের ভর্তি করার জন্য ওয়েট করতেছি। তো স্টুডেন্টদেরকে আমরা বলতে চাই যে আমার মনে হয় ওয়ারিড হওয়ার কিছু নেই। ৩ দফা ব্যর্থতার পর রবিবার সকালের মধ্যে ফলাফল প্রকাশের নতুন তারিখ নির্ধারণ করেন শিক্ষা সচিব। দুইটা বিষয় আছে, একটা হচ্ছে ডোমেইন নলেজ আর একটা হচ্ছে এখানে আইটির বিষয়। সেখানে একটু ভুল হয়েছে। তারা যদিও বলছিলেন যে এই তাড়াতাড়ি করতে পারবেন, কিন্তু সেটা হয়নি, যার জন্য আমাদের তাদের কাছে শুনে বারবার সময় পাল্টাতে হয়েছে। এখনো ফলাফল না দিলেও ২৮শে জুনের মধ্যে ভর্তি প্রক্রিয়া শুরু করে ১লা জুলাই থেকে ক্লাস শুরু করা হবে, এমন মন্তব্য করেছেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান। ২৮ তারিখেও ভর্তি শুরু হয়। ২৮, ২৯, ৩০ 3 দিনে ভর্তি কার্যক্রম, যেটা প্রথম মেধা তালিকা থেকে ওবিসি হয়ে যেতে পারবে, এবং সেই ক্ষেত্রে ১লা জুলাই থেকে ক্লাস চালু রাখা এটি খুব অসুবিধার বিষয় নয় বলে আমি মনে করি। সমস্যা সমাধানে বুয়েটের ৫ সদস্যের একটি বিশেষজ্ঞ দল কাজ করছে। শনিবার সকাল থেকে তাদের সাথে যোগ দেয় বুয়েটের অধ্যাপক ডক্টর কায়কোবাদের নেতৃত্বে আরও ৬ সদস্য।